হ্যালো গাইস, তোমরা যদি আমার গাড়ি চালানোর দিকে লক্ষ্য করে যদি আমার স্কটের দিকে, তাহলে দেখতে পাবে ইয়াদুল ভাই আছে, আশিকুর ভাই আছে এবং চেঞ্চি ভাই আছে। আর আমরা ছিলাম গ্র্যান্ড মাস্টারের লবিতে। সেখানে আমরা ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরি করতে করতে আমাদের 1 নাম্বার ডাউন হয়ে যায়। আর আমরা সেখান থেকেই পিকের উত্তর পারে চলে যাই। সেখানে একটা ভেন্ডিং মেশিন আছে, সেখানে যে আমরা রিভাইভটা তাদের দিয়ে দিই। রিভাইভ দেওয়া হয়ে গেলে আমি আমাদের স্কটের কাছে চলে যাই। আর এই গ্র্যান্ডমাস্টার লবিতে জোন পুশ দেওয়া অনেক কষ্টকর হয় ভাই, কারণ গাড়ি ফাটায় ফেলে আর অনেকগুলো জোন পুষার ঘোরে, তারা রিভাইভ প্রতিনিয়ত পাতেই থাকে। আর কথা বলতে বলতে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার মারা যায়, আমি তাদের রিভাইভ দিয়ে দিই। এবং রিভাইভ দেওয়া হয়ে গেলে আমি আবার জোনের ভিতরে চলে যাই। জোনের ভিতরে যেতে না যেতে আমাদের 2 নাম্বার আর 3 নাম্বার ডাউন হয়ে যায়। সেখান থেকে আমরা প্ল্যান্টেশনে চলে যাই, সেখানে যেয়ে আমি তাদের রিভাইভ দিয়ে দিই। আর রিভাইভ দিতে যাই দেখি আরেকটা জোন পুষার ওদের স্কোয়াডকে রিভাইভ দিয়ে দিল। আর রিভাইভ দিতে না দিতে আমাদের 1 নাম্বার আবার ডাউন। আর আমি উপরে চলে যাই কিছু টোকেন কালেক্ট করে। টোকেন কালেক্ট করা হলেই আমি আবার তাদের রিভাইভ দিতে চলে যাই, সাথে সাথে 1 নাম্বারও ডাউন হয়ে যায়। 3 নাম্বার ডাউন হওয়ার সাথে সাথে তাদের রিভাইভ দিতে চলে যাই এবং 2 নাম্বারও ডাউন হয়ে যায়। এবং রিভাইভ দেওয়া হয়ে গেলে আমি গাড়ি নিয়ে চলে যাই জোনের ভিতরে। আর এখন জোনের ভিতরে থাকলে সেরকম এসপি কাটবে না, তো আমি জোনের ভিতরে আমার টিমমেটের কাছে চলে যাই। নয়তো এখানে জোন ছোট হয়ে গেছে, আমি যদি ঘোরাঘুরি করি তাহলে অন্য স্কোয়াডের টিমমেটরা আমাকে গাড়ি ফাটায় মেরে দিবে, এই জন্য। আর আমি সেখানে ঘোরাঘুরি করি এবং আমাদের টিমমেটগুলো সব ফাইট নেওয়ার জন্য নিচে নেমে চলে যাচ্ছে। আমি একটি সেফ জায়গায় যেয়ে থামি, যেন তারা মারা গেলে আমি আবার রিভাইভগুলো দিতে পারি। বলতে বলতে 1 নাম্বার এবং 3 নাম্বার ডাউন হয়ে যায়। 1 নাম্বারকে রিভাইভ দিতে যাই, আমি সেজন্য আর রিভাইভ দিতে গেলাম না। পরে ওকে রিভাইভ দিতে যাই এবং রিভাইভ দিতে দিতে ম্যাচটা বুয়া হয়ে যায়।